আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব বিদআত কি কবাদ ও শানাআত, মানে বিদআতের খারাপিটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। হাদিসের মধ্যে যেমনভাবে সুন্নতের ফজিলত বর্ণনা করা আছে এবং তার উপর আমল করার কারণে বিভিন্ন সুসংবাদ দেওয়া হয়েছে, তেমনিভাবে বিদআত ও খারাফাত, বিদআতের খারাপিতা এবং তার নোংরামি নিয়ে হাদিসের মধ্যে বহুত জিয়াদা অনেক বেশি বর্ণনা আছে। চুনাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে हैं মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান করলো সে ইসলাম ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো। এর মানে কি, যে ব্যক্তি বিদআতি ব্যক্তিকে সম্মান করবে সে ইসলাম কেমন জানে, সে ইসলাম ধ্বংস করার জন্য তাকে কি করলো, সাহায্য করলো। এই জন্য কি করবে, কোনো বিদআতিকে কি করা যাবে না, সম্মান করা যাবে না। আরেকটা হাদিস, মা আহদাসা কওমান বিদআতান ইল্লা রাফা'a মিসলাহা মিনাস সুন্নতি ফাতামাসসাক বিসুন্নতিন খায়রুন মিন আহদাসা বিদআতিন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো কওম কোনো বিদআত আবিষ্কার করে, তখন তাদের থেকে তার অনুরূপ সুন্নত কি করেন, আল্লাহ তাআলা উঠিয়ে নেন। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটি সুন্নতকে আঁকড়ে ধরা উত্তম বিদআত, যে বিদআত অসংখ্য বিদআত আবিষ্কার করা থেকে একটি সুন্নতকে ধরে রাখা এটাই উত্তম। এজন্য কি করবো, আমরা সুন্নতকে আঁকড়ে ধরব। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মা ইবতাদা কওমান বিদআতান মিন দীনিহি ইল্লা নাযাল্লাহু ফি সুন্নতিহি মিসলাহা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, রাওয়াহু দারমি। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কওম কোনো বিদআতকে আবিষ্কার করে, দিনের মধ্যে যদি কোনো কওম দিনের মধ্যে মানে হচ্ছে দিন মানে যে ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে যদি কোনো ব্যক্তি বিদআতকে আবিষ্কার করে, তখন আল্লাহ তাআলা তাদের থেকে অনুরূপ সুন্নত কি করেন, উঠে নেন। এই সুন্নত কিয়ামত পর্যন্ত তাদেরকে আর ফিরে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। লা ইয়াকুলুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু আশ-শা'রাতু মিনাল হাজিন। আল্লাহ হেফাজত করুন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো সবে বিদআতে সোম, রোজা, এগুলো কি হয় না, সোম, নামাজ, সালাত, সদকা, হজ, উমর, জিহাদ, সফর, ফরজ নামাজ, নফল নামাজ, এগুলো কি হয় না, কবুল করেন না, আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য কি করব, এই জন্য আমরা কি করব, বিদআত থেকে যত সম্ভব পারি কি করব, আমরা বিদআত থেকে বিরত থাকবো এবং বিদআত থেকে যত সম্ভব বিরত থাকবো। বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে আমার বিষয়ে মানে ইসলাম ধর্মে এমন কিছু আবিষ্কার করলো যেটা যেটা ইসলাম ধর্মের মধ্যে ছিল না, সেটা ফাহুয়া রাদ্দুন, সেটাই কি প্রত্যাখ্যানযোগ্য, সেটাই কি রদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত যে কবাহাত আলোচনা করা হলো, এগুলো থেকে, বিদআত থেকে আমাদেরকে সকলেই বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।